বান্দরবানের থানচি উপজেলার তিন্দি ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জলকেলি উৎসব করেছে আরাকান আর্মি। সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা, বান্দরবনে 10 কিমি ভেতরে আরাকান আর্মির ইউনিফর্মে জলকেলি উৎসব। আহারে, কি কোন কথা সত্য। বর্তমানে আরাকান আর্মিরা কাংলুদের লুঙ্গি তুলে পেছন মেরে চলে যাচ্ছে। আর এই কাংলুগুলো ভারতকে ধমকি দেয় তারা নাকি কলকাতা দখল করবে, ভারতের হয়ে জিহাদ করবে। আর নিজেদের ঘরে যে নিজেদেরই পেছন মেরে চলে যাচ্ছে সেই দিকে এদের আর কোনো খেয়াল নেই। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বাংলাদেশে হঠাৎ করেই আলোচনায় আরাকান আর্মি। রাখাইনের অধিকাংশ অঞ্চল দখল করা এই বাহিনী কবে স্বাধীনতার ঘোষণা দেবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সত্যি 100% সত্যি। বাংলাদেশি আর সেই দেশের কাংলুদের আরাকান আর্মিকে নিয়ে কোনো তাদের বিন্দুমাত্র চিন্তা নেই। তাদের এখন একটাই চিন্তা, কিভাবে 7 সিস্টারকে আলাদা করে নিজেদের দখলে করে নেবে আর ভারতের খিলাফ কিভাবে জিহাদ শুরু করবে। আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের 7 সিস্টার নিয়ে ভাবুন। कहना क्या चाह रहे हैं भाई आप? বাংলাদেশকে নিয়ে খেললে 7 সিস্টার থাকবে না। ও যা বলছে সব মিথ্যা কথা। পাকিস্তানের ঘরের ভেতরে মা বোনের ইজ্জত নিয়ে গেল পাকিস্তান, পিছন মেরে গেল কাংলুদের আরাকান। এরাই নাকি 4 দিনে দখল করবে আবার কলকাতা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভাই, সারা রাত ধরে আমি পড়ে গেলাম পরীক্ষার প্রস্তুতির জন্য বিজেপি, আরএসএস আর বিএসএফ, অথচ পরীক্ষা এলো আরাকান আর্মি। রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত 16 থেকে 17 এপ্রিল এই উৎসবে অংশ নেয়। এই ঘটনা চোখের সামনে হলেও কিছুই করেনি বিজিবি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বন্ধুরা, বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি সারা রাত ধরে আরাকান আর্মিদের বর্ডারে দেয় পাহারা। অন্যদিকে আরাকান আর্মিরা বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে এসে জলকেলি উৎসব আনন্দ করে পালন। রাজনৈতিক দলের নেতা, জেলা পরিষদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এমনকি বিজিবির উপস্থিতি সত্ত্বেও সকলের চোখের সামনে দিয়ে প্রকাশ্যে বান্দরবন সীমান্তের 10 কিলোমিটার ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জলকেলি উৎসব করে গেল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বন্ধুরা, বাংলাদেশের ইউনুস চাচা চীনে গিয়েছিল হাও মাও চাও যে সমস্ত চাইনিজ খাবারগুলো সেগুলো চীনের কোলে বসে খেতে। আর এই সুযোগে আরাকান আর্মি কাংলুদের পিছনে লুঙ্গি তোলে লুঙ্গিকে ছেদ করে এমন মারা মেরে চলে গিয়েছে যেটা তারা ভুনাক্ষরে টেরও পায়নি। কি আশ্চর্য কথা। রাখাইন রাজ্যের সীমান্তবর্তী জান্তা ঘাটিগুলো দখল করে নিয়েছে তারা। রাখাইনে আছে 17টি টাউনশিপ। 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত রাখাইনের পালেতোয়া টাউনশিপ এবং প্রতিবেশী চীন স্টেট সহ 15টি টাউনশিপেরই দখল নিয়েছে আরাকান আর্মি। বন্ধুরা, বাংলাদেশের নোবেলজয়ী সরকারকে আরো একটা নোবেল দেওয়া দরকার। কেন বলুন তো? কেননা কাংলুদের পিছনে লুঙ্গি তুলে পেছনে বাঁশ মারবার জন্য যেভাবে আরাকান আর্মি মেরেছে সেজন্য। কি বলেন আপনারা? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও 70 তো দূরের কথা, 7টা বোমারু বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধুরা, এখন কাংলুদের কলকাতা দখল করতে হলে তাদের 70টার ফাইটার জেট লাগবে না। তার কারণ হলো এটাই, বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পাইও না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এনটিআরএফ আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকেজো হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। সব ভুয়া গাদাগুড়ি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মানে আরাকান আর্মি কাংলুদের লুঙ্গি তুলে পেছন মেরে চলে গেল, আর এই বেটা কাংলুদের নরেন্দ্র মোদীর গল্প শোনাচ্ছে ভণ্ডামি করে।
ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার হয়ে ক্ষমতায় প্রায় নাই করে 8 মাস হলো বসে আছে, আর কাংলুদের ভবিষ্যৎ ঠিক এইভাবে এগোচ্ছে। অনবরত কান্নায় গলা স্বর নিচু হয়ে এসেছে এই করুণা হাজারি একজন মায়ের। নিজেদের বাগান পাহারার সময় ছেলে মফিজুর রহমানকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 10 দিন পার হলেও ছেলেকে ফেরত না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। আরাকান আর্মি বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকলো, কাংলুদের ধরলো, আবার নিয়েও চলে গেল। আমার বড্ড জানতে ইচ্ছে করছে সেই সময় বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তারা কি করছিল, কিভাবে অন্য একটি দেশের সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরে এসে এমন অনুষ্ঠানে অংশ নিল, কারাই বা এসব অনুষ্ঠানের নির্দেশ দিল, গোয়েন্দা সংস্থাগুলো কি বিষয়টি জানতো? এমন নানা প্রশ্নে উঠে আসছে উদ্বেগ। শুধুমাত্র আরাকান আর্মি বলে কাংলুরা ছেড়ে দিল। এটা যদি আরাকান আর্মির বদলে ভারতের বিএসএফ মানে বর্ডার গার্ড ফোর্স হতো, তাহলে কাংলুরা ভারতের 7 সিস্টার সহ কলকাতাকে পুরো দখল করেই ফেলতো এতক্ষণে। এই মুহূর্তে বাংলাদেশের নাকের ডগায় বসে আছে আরাকান আর্মি। এমনকি সেই জন্য আরাকান আর্মি বাংলাদেশের ঘরের ভেতরে ঢোকে, বিজেপিকে মারে, বাংলাদেশের কাংলুদের তুলে নিয়ে চলে যায়। এইসব নিয়ে বাংলাদেশের লুঙ্গি পরিহিত কাংলুদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা, তাদের ভাবনা এখন একটাই, কিভাবে কলকাতা দখল করব, কিভাবে 7 সিস্টার দখল করব, কিভাবে ভারতের ভেতরে জিহাদ করব। এই তো হচ্ছে বর্তমান সময়ে কাংলুদের অবস্থা আর ডক্টর ইউনূসের বর্তমান সময়ে থাকা ক্ষমতার শাসন। শিরোনামে উঠে এসেছে ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর দেশ দুটি এখন ইতিহাসের সবচেয়ে মারমুখী অবস্থায় রয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধের দামামা। স্বভাবতই প্রশ্ন আসে, ভারত পাকিস্তান যুদ্ধে বিশ্বের পরাশক্তিগুলো কে কোন দেশকে সমর্থন দিবে? পেহেলগ্রামে এত বড় নৃশংসতা ঘটনার পরে থেকে এখন কাংলুরা তারা আব্বু ডাকে পাকিস্তানকেও, আব্বু ডাকে চীনকেও। এখন তারা পড়ে গেছে কনফিউশনে, কেননা এই নিকৃষ্টতম জঘন্যতম হামলার পরে স্বয়ং চীন পর্যন্ত ভারতের পাশে দাঁড়িয়ে এটার বিরোধ করেছে। এখন চিন্তা পড়ে গেছে আব্বু কোন দিকে থাকবে, আব্বু পাকিস্তানের দিকে না আব্বু ভারতের দিকে। কেননা কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সুপার পাওয়ারের আশীর্বাদই যথেষ্ট। শুরুতেই দেখা যাক শক্তিধর আমেরিকা ঝুঁকছে কোন দিকে। পূর্ব পাকিস্তানের কাংলুগুলো এই রিজনে ভারতকে দিত ইসরায়েল বলে ডাকে, কিন্তু এখন ইসরায়েলের মতো কিছুই করেনি। চিন্তা পড়ে গেছে যে আমেরিকা যেদিকে থাকবে সেদিকারই দশা আর দিশা দুটোই পরিবর্তন হয়। কিন্তু ইতিহাসের আমরা যুদ্ধ দেখেছি যে টাইমে ভারতের বিপক্ষে ছিল মানে পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা, তারপরেও পাকিস্তান লেজ গুটিয়ে পালিয়েছে। দেখুন ওটা তো আলাদা ব্যাপার। তো এই মুহূর্তে যাদের ভয় এটাও আছে, ইসরায়েল যদি সরাসরি ভারতের সাথে যুক্ত হয়ে যায় তাহলে ওদের আব্বুকে বাঁচাবে কে? কেউ কেউ দাবি করেছে তাদের আল্লাহর সর্বশক্তি, তাদের ইমানি শক্তি তাদেরকে বাঁচিয়ে দেবে। কিন্তু এই মূর্খগুলোকে কে বোঝাবে? আল্লাহর শক্তি, ইমানি শক্তি যদি এত বড়ই হতো তাহলে গাজাবাসিকার হামাসকে অলরেডি বাঁচিয়ে নিত। কেননা 57টি বিড়াল কান্ট্রির তাদের দোয়া যে তাদের সাথে ছিল, কিন্তু কোনো কিছুই তো করতে পারেনি। সমস্ত কিছুকে ধ্বংস করে একদম মরুভূমি বানিয়ে দিয়েছে ইসরায়েল। ভয় এখন রয়ে গেছে তাদের, ভারত ইসরায়েল এক হলে তাদের আব্বুর অবস্থা কি হবে, কাকে আব্বু ডাকবে? এদিকে যুদ্ধ হলে ভারতকে সরাসরি সমর্থনে ঘোষণা দিয়েছে ইসরায়েল। পেহেলগামে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বন্ধুরা, বড়ই চিন্তায় পড়ে গেছে এই কাংলুগুলো, কেননা পাকিস্তানকে যে আব্বু ডাকে চীনকেও আব্বু ডাবে। এই যে আব্বু ডাকা, এই ডাকার মধ্যে রয়েছে সব থেকে বড় চিন্তা। কেননা যদি চীন যদি সরাসরি ভারতের এসে সাথে বা ভারতের পাশে এসে দাঁড়ায় তাহলে আব্বুটা ডাকবে কাকে? যেটা হোক, এই মুহূর্তে গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ভারত আর পাকিস্তানের মুহূর্তের দিকে। কখন যুদ্ধ লাগে, কখন কি হয় তার ঠিক নেই। যেটা হোক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আর কাংলুদের নিয়ে এরকম রোস্টিং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে কেউ লাইক করতে ভুলবেন না, কেননা আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও বানানোর জন্য। যাই হোক বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।